প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি ভিয়েতনাম। মহান নেতা হো চি মিনের হাত ধরে যেখানে স্বাধীনতা নামক রক্তিম সূর্যের উদয় ঘটেছিল। আজ আমি আমার এই ভিডিও গল্পে ভিয়েতনামের প্রাণকেন্দ্র হনোই শহরের সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। ভিয়েতনাম ভ্রমণ গল্পকে দুভাগে ভাগ করেছি। এটি হলো প্রথম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ ভিয়েতনাম গল্পের প্রথম বাহন সিএনজি। একটি সিএনজি নিয়ে যাত্রা শুরু। গন্তব্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে মূলত আমরা বিমানে উঠে যাব ইন্ডিয়া, তারপর ভিয়েতনাম। আলহামদুলিল্লাহ, এবার ইমিগ্রেশন অনেক সহজেই শেষ করেছি। এবার কোনোভাবে আটকায় নাই, প্রত্যেকবারই তো আটকায়, এবারে আটকায় নাই। তো এখন মনে হচ্ছে যে আমার পাসপোর্টটা ভারী হয়েছে। অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আমার কাছে আজকে ভালো লাগছে যে আমাকে আজকে আটকায় নাই, প্রত্যেকবারই আটকায়, তো এবার আটকায় নাই। তো আজকে যাচ্ছি আমি ভিয়েতনাম। তো পুরো জার্নিতে সঙ্গে থাকুন। সমস্ত নিরাপত্তা বেষ্টনী সফলভাবে পার করার পর এখন বিমানে ওঠার পালা। আলহামদুলিল্লাহ, কলকাতায় পৌঁছে গেছি। এখানে আমাদের 4 ঘন্টার ট্রানজিট আছে। দেন তারপরে আমরা এখান থেকে ভিয়েতনাম যাব। তো পুরো জার্নিটা অনেক ভালো মনে হচ্ছে এবারকার, কারণ ইমিগ্রেশন খুব সহজে ছেড়ে দিয়েছে। আর কলকাতা কেমন হবে দেখা যাক, পুরো ভিডিওর সঙ্গে আমার সঙ্গে থাকুন। পাখির ডানায় ভেসে চলা দিগন্ত জয়ের পথে, মেঘের উপর থেকে আকাশকে স্থির চোখে দেখা, আর এই দেখতে দেখতে কখন যে কলকাতায় পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে পৌঁছে গেলাম কলকাতা। আমি এখান থেকে আমাদের 4 ঘন্টার ট্রানজিট আছে, যেটা আগেই বলেছি। তো এই 4 ঘন্টার ট্রানজিট শেষে আমরা অন্য একটা বিমানে ট্রানজিট বিমানে আমরা যাবো ভিয়েতনাম। আর আমার সঙ্গে কামাল ভাই আছেন, দেখতে পাচ্ছেন। সমস্ত সিকিউরিটি পার হয়ে এখন চলে আসলাম লাউঞ্জ এরিয়াতে, যেখান থেকে সেকেন্ড বোর্ডিং শুরু হবে। তো যাই হোক, এখান থেকে হালকা পাতলা কিছু খাবো এবং অপেক্ষা আরও 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, তারপরে বোর্ডিং।
এই যে আমাদের সুমন ভাই খাইতেছে ইন্ডিয়াতে আইসা একদম মানে কি আর বলবো, তার খাওয়া ছাড়া সে কিছুই চোখে দেখে না। দুইটা স্যান্ডউইচ, তারপর হচ্ছে স্যান্ডউইচ দুইটা, তারপর হচ্ছে দুইটা স্যান্ডউইচ চিপস খাইলো কেবল, একটু আগে আবার জুস খাইলো, এখন আবার এই যে জুস আরো নিয়ে আসছে। দুইটা স্যান্ডউইচ আর দুইটা জুস, এটা Chips। পৌঁছে আপনার বাংলাদেশি টাকা 2000 টাকা। হ্যাঁ, অনেক অনেক হাই প্রাইস। বাংলাদেশি হলে এটা হাইস গেলে 500 থেকে 600 টাকা হতো। বাংলা টাকা। তো হিউজ কিন্তু এখানে আপনারা যদি খেতে চান এখানে এসে, তবে একটু হিসাব করে খাবেন। আর এখানে টাকা দিয়েও লেনদেন হয়, বাংলা টাকা, দেন রুপিতেও লেনদেন করতে পারবেন, দেন কার্ডেও লেনদেন করতে পারবেন। কামাল ভাই বসে আছে, আসলে দীর্ঘ একটা সময় কিন্তু আমরা বসে আছি বিমানের অপেক্ষায়। এখনও 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে আমাদের বোর্ডিং শুরু হতে, তারপরে আমরা অ্যাকচুয়ালি বিমানে উঠব। আর ভিয়েতনাম এখনও দূর, মানে বাংলাদেশ টাইম 12টা মেবি, আই এম নট শিওর। অবশেষে অপেক্ষার পরিস্থানটি ঘটলো। এখন আমি উঠবো দ্বিতীয় বিমানে। এখন ডাইরেক্ট ভিয়েতনাম যাব এখান থেকে। অবশেষে পৌঁছে গেলাম ভিতরে। আমি আর কামাল ভাই, আমাকে দেখতে পাচ্ছেন, কামাল ভাই ঘুমায় চোখ টোক খুলে গেছে। আমার তো একই অবস্থা। অবশেষে সেই কাঙ্ক্ষিত ভিতরাম, দেখা যাক ইমিগ্রেশনের সেই পরীক্ষা কী করা যায়। এখানে কিন্তু ড্রেস ছাড়া ইন্ডিয়ান আসে, এখানে অনেক বেশি ইন্ডিয়ান এখানে কিন্তু আসে পর্যটক হিসাবে, যেটা দেখলাম। এখন আমি যেখানে আছি সামনে ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন ক্রস করার পরে অবশ্যই আপনার সঙ্গে আবার শেয়ার করব যে কীভাবে আসলাম, কতটা কষ্ট হয়েছে বা কী কী ফেস করছি না করছি, সমস্ত ডিটেলসই ইনশাল্লাহ পরে বলবো। তো ইমিগ্রেশনে গিয়ে দাঁড়াই, ইমিগ্রেশন শেষ করে দেন বের হয়ে সব কিছু বলবো ইনশাল্লাহ। ইমিগ্রেশন শেষ, এখন নিচে নামতেছি উপর থেকে। এখন যাব আমরা ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে। তো হোটেলে যাওয়ার পরে ইনশাল্লাহ বাকি ভিডিও দেখানোর চেষ্টা করবো, এবং এয়ারপোর্টের বাকি যে কাজগুলো আছে। প্রথম কাজ হয় কোথাও গেলে, ট্যুরে গেলে, সেখানে প্রথম কাজ হচ্ছে সিম কেনা। মাস্ট বি সিম কিনতে হয়, কারণ কার সাথে কমিউনিকেশন করতে গেলে তো সিমেরই আগে প্রয়োজন। তো সিম কিনতে হয়, সো আগে সিম কিনবো, দেন তারপর ওয়াইফাই কানেক্ট করে ভালো হোটেল, বেস্ট হোটেল যেটা পাবো সেটাতে উঠবো। দেন এই তো আর কি মোটামুটি। তাই ভিয়েতনামের এই এয়ারপোর্টটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর, যে এটা আমাদের বাংলাদেশের থেকে অনেক সুন্দর, মোর দ্যান বেটার। কামাল ভাই আমার কাছে টিকিট বাবদ 2,86,000 মতো পাবে মেবি, তো না সরি, হ্যাঁ 80 বা 82 এরকম পাবে, 2 লাখ। তো আমি তাকে 2 লাখ 3 লাখ না 4 লাখ দিতে যাচ্ছি, সে নিবে না। কোন এটি কি কোনো কথা? এটা কি কোনো কথা? হ্যাঁ, আমি তাকে 4 লাখ দিতেছি, বলেন ভাই এখানে কিছু 4 লাখ নাই ভাই, আচ্ছা 5 লাখ লাম যান, আমরা বেশি দিলাম যান 5 লাখ। এই দেখেন, আপনারা দেখেন, এটা কি 5 লাখ না ভাই? আমরা কিন্তু সবাই সাক্ষী। কামাল ভাই ধরেন, এই কামাল ভাই কিন্তু 5 লাখ টাকা নিছে। এই যে 5 লাখ টাকা, এই যে কিন্তু 5 লাখ টাকা, দেখছেন? কামাল ভাই কিন্তু 5 লাখ টাকা নিছে। কামাল ভাই আপনার কাছে কোনো টাকা পান? অল পেড না? ওকে। এয়ারপোর্ট থেকে বের হয়ে গ্রাপে গাড়ি কল দিলাম। গ্রাপ সব থেকে নিরাপদ।
আপনারা যারা মালয়েশিয়ার ভিডিও দেখেছেন তারা গ্র্যাব সম্পর্কে জানেন, আর যারা দেখেননি দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এখানে কিন্তু রুমে কিং সাইজের একটা বেড পেয়ে যাবেন। এই রুমটাতে সুন্দর কিছু ওয়ালমেট দেওয়া আছে। ওই সাইডে স্মোক জোন বা ওখান দিয়ে স্মোকের জন্য একটা জানালার মতো আছে, এসি আছে এবং বিশাল বড় একটা টিভি আছে। এখানে কিন্তু 2টা চেয়ার এবং একটা টি টেবিল পেয়ে যাবেন। এখানে বড় একটা আলমারি আছে, যেটার ভিতরে আপনি পাবেন আয়রন করা বা সব কিছুই পেয়ে যাবেন এখানে। এখানে কিন্তু একটা মেডিসিন বক্স দেওয়া আছে মিস্টার ডক্টর। আর এখানে আছে একটা ওয়াশিং মেশিন, এবং এখানে কিন্তু আপনি কিচেন রিলেটেড যে আইটেমগুলো থাকে সবগুলো এখানে পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা এখানে রান্না করে নিজের মতো করে খেতে পারেন। এখানে ফ্রিজ আছে, এখানে একটা বড় ফ্রিজ দেওয়া আছে, ওপরে কিন্তু ক্যাবিনেট দেওয়া আছে, এখানে মাইক্রো ওভেন আছে। মানে আপনারা যেমন খুশি তেমনভাবে কিন্তু নিজের ঘরের মতো কিন্তু এটা বাথরুমে আপনাদেরকে নিয়ে যায়। এখানে আলাদা শাওয়ারের ব্যবস্থা আছে, এটা আলাদা সেপারেট পার্ট। এবং এখানে টয়লেট, এখানে একটা ব্রেসিং আছে, একটা সুন্দর মিরর আছে, এখানে কিছু ডেন্টাল কিট দেওয়া আছে, দেন চিরুনি দেওয়া আছে। আর সবথেকে বড় কথা, এটার ওভারঅল ডেকোরেশন আমার কাছে এত সুন্দর লাগছে যে আপনাদের বলে বোঝানো যাবে না। এখানে তোয়াল আছে, দেন ওটা হচ্ছে এয়ার ড্রায়ার যেটা বলে সেটা। তো ওভারঅল এই হোটেলে সব কিছু মিলাই কিন্তু অনেক সুন্দর। হুনাইয়ের বিখ্যাত লেকগুলোর মধ্যে ওয়েস্ট লেক একটি। লেকের পাড়ে অফুরন্ত ফুটান্ত গোলাপ, লেকের স্বচ্ছ পানি আর ভেসে আসা শীতল বাতাস যে কারো মন কাটবে। quay trong বাংলাদেশের মতো এখানে ফুটপাতে চায়ের দোকান বসে। প্রচণ্ড শীতে এসব চায়ের দোকানগুলো ক্রেতায় পরিপূর্ণ হয়ে যায়। ইনি একজন জেলে, এনার পেশা হচ্ছে মাছ ধরা। এই লেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে, যেটা এখানকার জেলেরা মাছ ধরে। আমরা গতকাল থেকে না খাওয়া অনেক খোঁজার পরে সকালে নাস্তায় পিৎজা খেয়ে রওনা হলাম ওল্ড টাউনের দিকে। এটি হুনাইয়ের ওল্ড টাউন, যার পাশেই আছে ভিয়েতনামের বিখ্যাত কিম লেক। এটি হচ্ছে হুনাইয়ের অন্যতম পর্যটন কেন্দ্র। ভিয়েতনাম আসলে এখানে আসতে কেউই ভুলে না। তবে রাস্তার বাইক দেখলে আপনার মনে হতে পারে আপনি বাংলাদেশের গুলশান বনানী বা গুলশান পার্কের কোনো একটা জায়গা আছেন। হচ্ছে ভিয়েতনামের রিক্সাওয়ালা। আপনারা যে দেখতে পান এগুলো কিন্তু রিক্সা, বাংলাদেশে যেমন রিক্সা থাকে এগুলো এমনই রিক্সা, নরিন এগুলো রিক্সা। আর ভিয়েতনামের রাস্তা কিন্তু আসলে ওয়েস্টার্ন কালচারের সঙ্গে সংযুক্ত, মানে অনেক সুন্দর আপনার মনে হবে।
এটা বড় একটা ট্যুর গ্রুপ, যেটা ওয়েস্টার্ন কালচারের অনুযায়ী অনেক বড় একটা ট্যুর গ্রুপ আসছে, ম্যাক্সিমাম সব প্রবীণ। আর এইগুলো দেখতে পাচ্ছে, এগুলো সব ট্যুরিস্ট বাস। এখানে আসলে ট্যুর গাইড ছাড়া বা কোনো গাইডলাইন ছাড়া আসলে যাওয়া অনেক অসম্ভব, মানে ঘোরা। তো যদি আপনারা আসেন অবশ্যই ট্যুর প্যাকেজ করে নিয়ে আসবেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তাহলে কিন্তু এখানে আপনি ঘুরে মজা পাবেন। আর যদি ইন্ডিভিজুয়ালি আপনার হাতে সময় রেখে আসেন তাহলে ওটাও অনেক সুন্দর হবে। সো আপনার চয়েস। What is this? Xôi cuốn Xôi cơm. 50.000 một gói. Đây nè, Any meat here? ăn luôn, No, no, no. Thanks. ăn nhé. No, no, no. Nước ngoài sang đây ăn cho chị một gói. Ăn để biết No, 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 no. nào. আমি যাচ্ছি, আসলে অনেক ঠান্ডা পড়ছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে মেয়েরা কিন্তু দোকানদার। বিভিন্ন ধরনের শোপিস বা ইলেকট্রনিক্স দোকান এখানে কিন্তু আছে। আপনার এই অনেক শীত লাগতেছে, তাই সিদ্ধান্ত নিলাম যে একটা যে শীতের কাপড় কিনতে হবে, হুটি বা অ্যাথলাইক এমন কিছু, না হলে আসলে এই সপ্তাহে আমরা শীতের পোশাক নিলাম। এখানে অনেক ঠান্ডা। ব্ল্যাক নিবেন? এই সপ্তাহে আমরা নিলাম, এই সপ্তাহে আমরা শীতের পোশাক নিলাম। এখানে প্রচুর ঠান্ডা, যেটা আসলে সহ্য করা যাচ্ছে না। অনেক চেষ্টা করেছিলাম। দেন এই কামাল ভাই কিনেছে, আমি একটা হুডি কিনেছি। তো এখানে প্রায় 5,50,000 ডং খরচ হয়েছে আমার একটা হুডিতে। অ্যান্ড কামাল ভাইয়ের কত লাগবে এটা পরবর্তীতে জানা যাবে। ওল্ড টাউন আসলে এমন মিক্স ফ্রুটের দোকান দেখতে পাবেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি ভিতরে এসে শপিং করতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন, কারণ এখানে যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস দেয় এরা। তো আপনারা এখান থেকে কিনতে পারেন ডিসকাউন্ট দেয় কিছু। ভিয়েতনামের রাস্তায় হরহামেশা চোখে পড়বে সি ফুডের দোকান। যারা সি ফুড লাভার তারা এখানে আসলে ইচ্ছা মতো সি ফুড খেতে পারবেন। ভিয়েতনাম আসলে সব থেকে ফেস করতে হয় খাবারের কষ্ট করতে হয়, কারণ এখানে চাইনিজ ফুড এবং ভিয়েতনামের যে নিজস্ব ট্রেডিশনাল ফুডগুলো আছে এইগুলো ব্যতীত অন্য কিছু আপনার পাওয়া যায় না তেমন একটা। তবে মাঝে মাঝে ইন্ডিয়ান ফুড কিছু কিছু দোকানে পাওয়া যায়, তবে সেটা রিয়াল। তো আমরা অনেক বেছে হুনাইয়ের এই মার্কেটে অনেক খুঁজে একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে ফ্রাইড রাইস উইথ চিকেনের সঙ্গে আছে। তো আমরা সেটাই খাবো। খাবার আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে খাবারটা কেমন। খাবারের মান মোটামুটি ভালো ছিল, আর বিশেষ করে অভুক্ত পেট এর থেকে ভালো খাবার চায় না। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর আমার নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।